হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য ফিজিক্সের ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে চলে এসেছি। তোমরা এখান থেকে প্রতিটা কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং কার কত স্কোর হচ্ছে দেখো। এই কোশ্চেনগুলো মেনলি WBCS এবং যে কোনো ওয়ান ডে এক্সামে প্রিভিয়াস ইয়ারেও এসছে এবং আগামী দিনে আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা যত্ন সহকারে এই কোশ্চেনগুলো দেখো এবং অ্যাটেন্ড করো, দেখো কার কীরকম স্কোর হচ্ছে। চলো শুরু করা যাক। তো দেখি আমরা ফার্স্ট কোশ্চেন কী আছে, ইউনিট অফ মোমেন্টাম ইজ, মানে কি একক, মোমেন্টামের একক কি? অপশান কী কী দেওয়া আছে, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার সেকেন্ড ইনভার্স, কেজি মিটার সেকেন্ড, আর ডি দেওয়া আছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তো তোমরা তাড়াতাড়ি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তোমরা পারবে। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে বি। বি হবে এর অ্যান্সার, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। আমরা দেখে নিই এবার যে এর থেকে কী এক্সট্রা ইনফরমেশান জানা যায়। সেটা হলো মোমেন্টাম। মোমেন্টাম আমরা কি জানি? মোমেন্টাম ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি, তাই তো? মোমেন্টাম সমান জানি আমরা ভর ইন্টু বেগ। তো মাসের ইউনিট হচ্ছে কেজি, তাই জন্য কেজি লিখেছি। অ্যান্ড ভেলোসিটির ইউনিট কী হবে? মিটার পার সেকেন্ড। তো এটাকে যখন আমরা ইন্টু করব একসঙ্গে, সেকেন্ডটা উপরে উঠে যাচ্ছে বলে সেকেন্ড ইনভার্স চলে আসছে, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এরপরে কী আসছে? এরপরে আসছে অনেক সময় এখান থেকে এটা ইউনিট আছে, এরপরে ডাইমেনশন অনেক সময় বের করতে দিয়ে দেয়, যে মোমেন্টামের ডাইমেনশন কী সেটা দিয়ে দেয় কোশ্চেনে। সেটা ডাইমেনশন কি? ml × 1। এটা কী করে আসছে? এমকে আমরা কী দিয়ে রিলেট করি? মাস। মাস মানে এম, তাই জন্য কেজি আছে, কেজির জন্য এম। আর কি আছে? মিটার। মিটার মানে কি? লেন্থ, তাই জন্য এল। আর টাইম ইনভার্স আছে মানে সেকেন্ড ইনভার্স, তাই জন্য টাইম ইনভার্স। তাহলে ml × 1। এটাই হচ্ছে মোমেন্টামের ডাইমেনশন। ঠিক আছে, তাহলে তো নেক্সট কোশ্চেন দেখি আমরা কী আছে। তো সেকেন্ড কোশ্চেন কী আছে, SI ইউনিট অফ স্ট্রেস ইজ। SI ইউনিট অফ স্ট্রেস ইজ, দেখো অপশান কী আছে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, বি নিউটন আছে, নিউটন পার মিটার স্কোয়ার আছে, আর ডি ওয়াট আছে, তাই তো? তো তোমরা চেষ্টা করো, দেখো SI ইউনিট বলেছে কিন্তু CGS বলেনি। তাহলে তোমরা বুদ্ধি করে বলো এটার কোনটা অ্যান্সার হবে, তোমরা পারবে। এটার অ্যান্সার হবে কি? নিউটন পার মিটার স্কোয়ার, মানে অপশান সি। চলো দেখে নিই তাহলে কীভাবে হলো। কি আছে? স্ট্রেস। স্ট্রেস মানে কি? পীড়ন, তাই তো? তাহলে স্ট্রেস ইকুয়ালস টু কি? আমরা কি বলতে পারি? ফোর্স পার এরিয়া। ফোর্স পার এরিয়া। তা ফোর্সের SI ইউনিট কী হচ্ছে? ফোর্সের SI ইউনিট হচ্ছে নিউটন। ফোর্সের SI ইউনিট নিউটন, আর এরিয়ার SI ইউনিট মিটার স্কোয়ার। নিউটনকে যদি ভাঙা হয় আরও, সেটা হবে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটনকে ভাঙা হচ্ছে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই মিটার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। একে আমরা কি বলে থাকি? একে আমরা বলে থাকি পাস্কাল। একে আমরা বলে থাকি পাস্কাল। পাস্কাল কার ইউনিট? প্রেশারের ইউনিট। এই যে প্রেশার, প্রেশারের ইউনিট হচ্ছে পাস্কাল। আবার প্রেশার সমান এটাও বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে SI ইউনিট। ঠিক আছে, এরপর কি আসছে? ডাইমেনশন। ডাইমেনশন কি? কেজি, এই কেজি আছে তাই জন্য এম মানে মাস, বাই নিচে চলে যাচ্ছে এম মানে মিটার, মিটার মানে লেন্থ, এই যে এল নিচে আছে বলে ইনভার্স 1, কিছু নেই মাথায় তাই জন্য ইনভার্স 1। আর আছে সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার, তাহলে কি আছে? টি টু দি পাওয়ার -2। তাহলে ডাইমেনশন হয়ে গেল এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে স্ট্রেসের ডাইমেনশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কী আছে, হুইচ ইউনিট ইজ ইকুয়াল টু ইউনিট অফ এনার্জি। কোন ইউনিটটা এনার্জির ইউনিটের সমান? অপশান কী কী আছে? পাওয়ার, ডেন্সিটি, ওয়ার্ক অ্যান্ড ফোর্স। খুব সোজা কোশ্চেন, এটা তোমরা নিজেরাই পারবে। বলো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কি? ওয়ার্ক। এর অ্যান্সার হবে ওয়ার্ক। কী আছে ইন্ট্রোডাকশানে? SI ইউনিট অফ এনার্জি অথবা ওয়ার্ক ইজ জুল, তাই তো? তো ওয়ার্ক সমান আমরা কি জানি? এখান থেকে আমরা কি জানতে পারি? ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কি? ফোর্সের SI ইউনিট নিউটন, আর ডিসপ্লেসমেন্টের SI ইউনিট কি? মিটার। তাহলে নিউটন মিটার, একেই আমরা কি বলে থাকি? একেই আমরা বলে থাকি জুল। একেই আমরা বলে থাকি জুল। তাহলে ডাইমেনশন কি আছে? ডাইমেনশন আছে এম এল টু দি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা SIতে, এর ইউনিট হচ্ছে জুল। যদি আমাদের জিজ্ঞেস করতো যে CGS, তাহলে আমরা কি করতাম সেটা দেখি। CGS ইউনিট অফ এনার্জি অথবা ওয়ার্ক ইজ কি? আর্গ হয়ে যায়। কেন? CGS ওয়ার্ক ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ইউনিট কী হয়ে যায়? ডাইন, আর ডিসপ্লেসমেন্টের ইউনিট সেন্টিমিটার, তাই তো?
তাহলে সিজিএস ইউনিট হয়ে যাবে এনার্জি আর ওয়ার্কের, সেটা হচ্ছে আর্ক। কী হয়ে যাবে? আর্ক। নেক্সট কোশ্চেন দেখি আমরা কী আছে। নেক্সট কোশ্চেন, এম এল ইনভার্স T⁻⁻² ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা ইজ। এই ফর্মুলাটা ডাইমেনশনটা কার? অপশান দিয়েছে ফোর্স, এনার্জি, মোমেন্টাম আর মডিউলাস অফ ইলাস্টিসিটি। এই চারটে অপশান। তো বলো তোমরা কোনটা হবে। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো দেখো তোমরা এর অ্যান্সার কী হবে বলো। এর অ্যান্সার হবে অপশান ডি, মডিউলাস অফ ইলাস্টিসিটি। কী হবে অপশান ডি, মডিউলাস অফ ইলাস্টিসিটি। তো এর সম্বন্ধে কিছু আমরা দেখে নিই কী আছে। মডিউলাস অফ ইলাস্টিসিটি। মডিউলাস অফ ইলাস্টিসিটিকে আমরা ইয়ং মডিউলাসও বলি, আবার ইলাস্টিসিটি কোএফিসিয়েন্টও বলি। তো মডিউলাস অফ ইলাস্টিসিটি কী বলছে? এটা সমান স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেসের ইউনিট কি? নিউটন পার মিটার স্কোয়ার। আর স্ট্রেন মানে হচ্ছে দক্ষতা একটা হচ্ছে ইউনিটলেস, ডাইমেনশনাললেস ইউনিট, কোয়ান্টিটি। তো যেহেতু স্ট্রেনের কোনো ইউনিট নেই, স্ট্রেসের ইউনিট আছে, তাই জন্য এখানে স্ট্রেস নিউটন পার মিটার স্কোয়ার এটাই হবে। নিচে কিছু নেই মানে 1 ধরে নিয়েছি। দেন এটাকে নিউটন সমান আমরা কি জানি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বড় বাই মিটার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। এটা সমানই দাঁড়াচ্ছে এম এল ইনভার্স T⁻²। ঠিক আছে, এটা আমরা অনেক সময় পাস্কালও বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? পাস্কালও বলে থাকি। এই যে এটাকে পাস্কাল। এটা কার ইউনিট? প্রেশারের ইউনিট। পাস্কালটা আবার প্রেশারের ইউনিটও আমরা বলে থাকি। এছাড়া আর কী কী আছে? ফোর্স, এনার্জি, মোমেন্টাম, এদের ইউনিট ডাইমেনশনটা একটু দেখে নিই। কী আছে? ফোর্সের এসআই ইউনিট নিউটন, মোমেন্টামের এসআই ইউনিট কেজি মিটার পার সেকেন্ড, আর এনার্জি হচ্ছে জুল। ফোর্সের ডাইমেনশন আমরা জানি ml T⁻², মোমেন্টামের ডাইমেনশনও জানি ml T⁻⁻1। ঠিক আছে, তো এই ছিল এই কোশ্চেনটা। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি কী আছে। নেক্সট কোশ্চেন, ইন ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট মানে এসআই ইউনিট, নাম্বার অফ ফান্ডামেন্টাল ইউনিট ইজ। ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট মানে এসআই ইউনিটের কটা ফান্ডামেন্টাল ইউনিট আছে সেটা বলেছে কোশ্চেনে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় এসছে, তোমরা সবাই জানো। কী হবে এর অ্যান্সার? এর অ্যান্সার হবে 7। 7 হবে ফান্ডামেন্টাল ইউনিট। তো এর সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। কী আছে? এসআই ইউনিট বা এসআই সিস্টেম কবে ডিসকভার হয়? প্যারিসে 1971। এমকেএস পদ্ধতিটাকেই এসআই ইউনিট গোটা ওয়ার্ল্ডের প্যারিসে 1971-এ সেটাকেই ধরে নেওয়া হয়, তার নাম দেয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। যার সংখ্যা কটা ছিল টোটাল? তার সংখ্যা ছিল টোটাল 9টা। কটা ছিল? টোটাল 9টা। তার এই 9টার মধ্যে আবার ভাগ ছিল কি? এই 9টা ছিল, 9টার মধ্যে আবার ভাগ ছিল এ ফান্ডামেন্টাল ইউনিট, বি সাপ্লিমেন্টারি ইউনিট। এই ফান্ডামেন্টাল ইউনিটের কটা আছে? এই ফান্ডামেন্টাল ইউনিট আছে 7টা, আর সাপ্লিমেন্টারি ইউনিট আছে 2টো। ফান্ডামেন্টাল ইউনিট কী কী আছে সেগুলো জেনে নিই এবার, আর সাপ্লিমেন্টারি ইউনিট কী কী আছে সেগুলো জেনে নিই। কী আছে? ফান্ডামেন্টাল ইউনিট আর সাপ্লিমেন্টারি ইউনিট, তাই তো। ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে কী আছে? 1 নম্বর মাস, 2 নম্বর ডিস্টেন্স, 3 নম্বর টাইম, 4 নম্বর টেম্পারেচার, 5 নম্বর কারেন্ট, 6 নম্বর লুমিনাল ইন্টেন্সিটি, আর 7 নম্বর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আর সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে 2টো আছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। তো এই ছিল এই কোশ্চেনটা। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। আর এরকম টাইপের ভিডিও তোমাদের যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আরও ভালো ভালো ভিডিও আমরা প্রোভাইড করব। নেক্সট কোশ্চেন দেখি কী আছে। কী আছে কোশ্চেনটা? 1 অ্যামস্ট্রং ইকুয়ালস টু ড্যাশ মিটার। অপশান কী কী আছে? 10⁻⁻12 মিটার, বি আছে 10 মিটার, সি আছে 10⁻⁻10 মিটার, আর ডি আছে 10⁻10 মিটার। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসছে। তো এর অ্যান্সার সবাই তোমরা জানো। কী হবে? অপশান সি, 10⁻10 মিটার, তাই তো। এক্ষেত্রে আমরা কি ইনফরমেশন জানতে পারি? এক্ষেত্রে জানতে পারি এই অ্যামস্ট্রং দিয়ে কী করা হয়? ওয়েভ লেন্থ মাপা হয়। কী করা হয়? ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মেজার করা হয়। ঠিক আছে,
এই কোশ্চেন থেকে শুধু এই একটাই পয়েন্ট, আর কিছু নেই। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কী আছে নেক্সট কোশ্চেন দেখো, কী আছে, ইন দ্য ফলোয়িং হুইচ পেয়ার হ্যাজ নট সেম ইউনিট, বলছে এর মধ্যে কোন পেয়ারটার সেম ইউনিট নয়। অপশান কী কী আছে, স্পিড অ্যান্ড ভেলোসিটি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, আর ডি আছে ফোর্স অ্যান্ড প্রেশার। আমরা সবাই জানি এর অ্যান্সার কী হবে, তো তোমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করো, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি অ্যান্সার দেবে, যাতে টাইম তোমাদের বেশি নষ্ট না হয়, যাতে এমনভাবে নিজেরা পড়াশোনা করবে যাতে প্রথমবার কোশ্চেনটা পড়েই যাতে এক চান্সেই কোশ্চেনের মানেটা বুঝে তার অ্যান্সারটা তোমরা সঠিকভাবে দিতে পারো। তো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে ফোর্স অ্যান্ড প্রেশার। ফোর্স অ্যান্ড প্রেশার এই দুটো ইউনিট কিন্তু সেম নয়। তো এই ইনফরমেশন সম্পর্কে একটু জেনে নিই, কী কী ইনফরমেশন জানা যায় এখান থেকে। আমরা কী জানি, স্পিড অ্যান্ড ভেলোসিটির দুটোরই ইউনিট মিটার পার সেকেন্ড, ওয়ার্ক অ্যান্ড এনার্জি দুটোরই ইউনিট হচ্ছে জুল, আর ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের দুটোরই ইউনিট হচ্ছে মিটার। কিন্তু ফোর্সের ইউনিট কী জানি, নিউটন, আর প্রেশারের ইউনিট হচ্ছে পাস্কাল, তাই তো। ফোর্সের ইউনিট নিউটন আর প্রেশারের ইউনিট পাস্কাল। নিউটন কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পাস্কাল হচ্ছে কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। এই দুটোর মধ্যে কিন্তু একটাই তফাৎ, সেটু বাইয়ের, এটা মিটারটা উপরে, এটার মিটারটা বাইয়ের নিচে, ঠিক আছে। তাহলে ফোর্স অ্যান্ড পাস্কাল, ফোর্স অ্যান্ড প্রেশার যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার হবে। কী আছে নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দিস ইজ এ সিম্বল অফ মোল ইন এসআই। মোলের এসআইতে সিম্বল কি সেটা কোশ্চেন দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা তাড়াতাড়ি করো, অ্যান্সার বলো। এর অ্যান্সার কী হবে, অপশান কী কী আছে, অপশান এতে আছে এমএল, অপশান বিতে আছে এমওএল, অপশান সিতে আছে এমজি, আর অপশান ডিতে আছে কেজি। তো আমরা একটুখানি সেন্স লাগালেই এই অ্যান্সারটা পেরে যাবো। সেটা হচ্ছে এমএল তো হবে না কখনোই, এমজিও কখনো হবে না, কেজি তো হবেই না, এমওএলই মোল, মোলের সিম্বল হচ্ছে সবসময় এমওএল, মোল। তাহলে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই মোল সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা দেখে নিই কী আছে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ইউনিট হচ্ছে মোল। এই মোলটা কার ইউনিট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আমরা কি জানি, 1 মোল ইকুয়ালস টু 6.023 × 10⁻23 অ্যাটমস, এটা আমরা পড়ে এসেছি আগেও। এই মোল নাম্বারস কীভাবে বের করব, এই মোল নাম্বার বের করার জন্য মাস বাই মলিকিউলার মাস দিয়ে যদি আমরা ডিভাইডেড করে দিই তাহলে আমরা নাম্বার অফ মোলস পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে অনেক কোশ্চেন থাকে, এখান থেকে নাম্বার অফ মোলস বের করতে দেয়, মাস বলে অনেক সময় নাম্বার অফ মোল বলে দিল, মলিকিউলার মাস বলে দিল, মাস শুধু মাস বের করতে বললো, এরকমও কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এখান থেকে 3টে পয়েন্ট জানতে পারলাম আমরা। এই মোল হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ইউনিট, 1 মোল ইকুয়ালস টু 6.023 × 10⁻23 অ্যাটমস এটা। আর মোল নাম্বার কীভাবে বের করতে হয়, মাস বাই মলিকিউলার মাস দিয়ে ডিভাইডেড করলেই মোল নাম্বার পেয়ে যায়। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কী আছে কোশ্চেন, m a⁻0 e⁻², ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ। এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে, সেই ডাইমেনশনটা কার। অপশান কী কী আছে, ইম্পালস, বি আছে পাওয়ার, সি আছে সারফেস টেনশন, আর ডি আছে ফোর্স। 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোন অ্যান্সারটা হবে তাড়াতাড়ি বলো। তোমরা নিজেদেরকে তোমরা এক্সামিন করে নাও যে তোমরা পারছো কি না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে সারফেস টেনশন, এর অ্যান্সার হবে সারফেস টেনশন। কী আছে, সারফেস টেনশন মানে কি, পৃষ্ঠটান। সারফেস টেনশন ইকুয়ালস টু ফোর্স বাই লেন্থ। কী আছে, ফোর্স বাই লেন্থ। ফোর্সের ইউনিট কি, নিউটন, আর লেন্থের ইউনিট হচ্ছে মিটার। নিউটন সমান আমরা কি জানি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মিটার সমান মিটার, এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় কেজি পার সেকেন্ড স্কোয়ার। কেজি পার সেকেন্ড স্কোয়ারকে যদি আমরা ডাইমেনশন লিখি, কেজির জন্য এম, এল মানে মিটার, মিটারটা নেই, তাহলে এল মানে হচ্ছে লেন্থ, লেন্থ হচ্ছে 0 হয়ে গেল, আর সেকেন্ড স্কোয়ার এটা উপর উঠে গেলে টাইম ইনভার্স 2 মানে 10⁻² হয়ে গেল, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেন দেখি। কী আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ এসআই ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং। এম এস মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এম এস টু দি পাওয়ার -2 ইজ এ ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং। অপশান এতে আছে ভেলোসিটি, অপশান বিতে আছে ফোর্স, অপশান সিতে আছে স্পিড, অপশান ডিতে আছে অ্যাক্সিলারেশন। আমরা সবাই জানি এর অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সার হবে অ্যাক্সিলারেশন মানে কি, ত্বরণ। এর অ্যান্সার হবে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। কী ইনফরমেশন এখান থেকে জানা যায় সেটা আমরা দেখে নিই একবার। অ্যাক্সিলারেশন, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, তাহলে কী জানতে পারি, অ্যাক্সিলারেশন চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের রেসপেক্টে কী চেঞ্জ হবে, ভেলোসিটিটা চেঞ্জ হবে, তাই তো।
তাই জন্য কি এই অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি, স্মল ভি মানে ফাইনাল ভেলোসিটি, মাইনাস ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, মাইনাস ইউ বাই টি। তাহলে সময়ের সাপেক্ষে যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে তাকেই বলবো আমরা অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন হচ্ছে এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। আর ডাইমেনশন কী হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার মানে হচ্ছে লেন্থ, এম আছে প্রথমে এম, তাহলে এল লেন্থ, আর সেকেন্ড টু দি পাওয়ার -2 নিচে আছে সেকেন্ডটা, তাই জন্য টাইম টু দি পাওয়ার -2 হয়ে গেল ডাইমেনশন। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ভালো ভালো ভিডিও পেতে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, এরকম ধরনের ভিডিও আরও প্রোভাইড করা হবে তোমাদের।